خير لكم لعلكم تذكرون। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শাফাতের কান্ডারি মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে গত শুক্রবারে একটি বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আদব বা শিষ্টাচার। মানুষকে শিষ্টাচার, ভালো আচরণের ভিতরে কোন আচরণটা সর্বোত্তম, তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকরাউস সালাম, বেশি বেশি সালাম দেওয়া, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকেই। গত জুমাতেই তার এই ধারাবাহিকতায় দ্বিতীয় আরেকটি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে অনুমতি প্রার্থনা করা। যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, কারোর বাড়িতে, কারোর অফিসে বা কোথাও গেলে তার কাছে অনুমতি চাওয়া, এ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে কি নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেমনভাবে এই আমলটি করেছেন, তার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নূর, পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, এর 27, 28, 29 এবং একেবারে শেষে 58, 59, 60, 61 এই কয়েকটি 5-6টি আয়াতেই সুন্দরভাবে উল্লেখ করেছেন একজন মানুষ কিভাবে আরেকজনের নিকটে যখন যাবে তখন অনুমতি কিভাবে নেওয়া লাগবে বা নেওয়া লাগবে কিনা এ বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান, তোমরা প্রবেশ করবে না, বুয়ুতান তোমাদের নিজেদের ঘরে, নিজেদের ঘরেও তোমরা প্রবেশ করবে না, গায়রা বুয়ুতিকুম আর অন্যদের ঘরেও, হাত্তা তাস্তানিসু যতক্ষণ না তোমরা অনুমতি না নেবে, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা এবং ওই ঘরে যারা রয়েছে তাদেরকে সালাম না দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাদখুলু বুয়ুতান, তোমরা নিজেদের ঘরে, ও গায়রা বুয়ুতিকুম এবং অন্যদের ঘরে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সেই ঘরে যারা রয়েছে তাদেরকে অনুমতি নেওয়া, তাদের কাছে অনুমতি নেওয়া এবং সালাম দেওয়া ব্যতীত তোমরা সেখানে প্রবেশ করবে না। যালিকুম খায়রুল লাকুম, তাহলে এটাই হবে তোমাদের জন্য উত্তম বিষয়। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। উপদেশ আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের জন্যই হবে উত্তম। এটা আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরেই উল্লেখ করছেন যে তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমরা যখন কারো বাড়িতে, শুধু অন্যের বাড়িতে নয়, নিজের বাড়িতেও যখন প্রবেশ করব তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরে বলছেন। এরপরে বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা হলে তোমাদের জন্য এই কাজটি উত্তম, যদি তোমরা আমি যে উপদেশ দিচ্ছি সেটা তোমরা গ্রহণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদা, যদি তোমরা যেখানে প্রবেশ করছো ওইখানে কোনো মানুষজন না থাকে, ফালা তাদখুলুহা, তাহলে তোমরা সেখানে প্রবেশ করবে না। আপনি কারোর বাড়িতে গেলেন, সেখানে যে কোনো মানুষ পেলেন না, ওই বাড়িতে প্রবেশ করা যাবে না, হাত্তা ইউজানা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতক্ষণ না তোমাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওয়াইন কিলা লাকুম, যদি বলা হয়, যদি তোমাদেরকে বলা হয়, ইরজিউ, আপনি ফিরে যান,
বাড়িতে প্রবেশের অনুমতি নেই, তাহলে ফারজিউ, তুমি ফিরে যাও। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরে উল্লেখ করছেন। আপনি কারো বাড়িতে গিয়েছেন, অনুমতি চেয়েছেন, অনুমতি দেওয়া হয়নি, বলা হচ্ছে আপনি এখন আসুন, এখন বাড়িতে প্রবেশ করা যাবে না। তাহলে ভদ্রতা হচ্ছে, আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে ফারজিউ, তাকে ফিরে যাওয়া। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নূর, সূরা নূরের অর্থাৎ আলোকময় জীবন, আলোকিত জীবন গড়ার জন্য যে বিধান, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারজিউ, তোমরা ফিরে যাও। হুয়া আযকা লাকুম, তাহলে এটাই হবে সবচেয়ে পরহেজগারিতা, পরিশুদ্ধতা জন্য তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা কিছুই করো না কেন সে বিষয়ে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। তাহলে এখান থেকে আমরা দুটি বিষয় জানতে পারি যে নিজের বাড়িতে যখন প্রবেশ করব তখন অবশ্যই আমাদেরকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, যদিও সেটা নিজের স্ত্রীর ঘর হোক, নিজের ঘর হোক না কেন। তারপরে যদি অন্যের বাড়িতে হয় তাহলে তো অনুমতি নিতেই হবে। এরপরে বলছেন যদি সেখানে কোনো মানুষ না থাকে অথবা যদি আপনাকে প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে ফারজিউ, তাহলে ভদ্রতা হচ্ছে তুমি সেখান থেকে ফিরে যাও। হুয়া আযকা লাকুম, তাহলে এটাই হবে তোমার জন্য সবচেয়ে পরিশুদ্ধতা, সবচেয়ে অত্যাধিক পবিত্র কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, তবে তোমাদের জন্য কোনো দোষের কিছু নেই, কোনো অপরাধ হবে না। আনতাদখুলু বুয়ুতান, ওই সকল ঘরে প্রবেশ করা যেখানে গয়রা মাসকুনাতিন, যেখানে কোনো মানুষজন বাস করে না, অথবা ফিহা মাতাউল লাকুম, যেখানে তোমাদের খাবার রয়েছে, এমন ঘরে প্রবেশ করাতে তোমাদের কোনো দোষ নেই অনুমতি ছাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঘরে কোনো মানুষ বাস করে না অথবা সেই ঘরটি খাবারের গোদাম, যেখানে খাবার রাখা রয়েছে বা রান্নাঘর সহজেই বোঝেন, এমন ঘরে প্রবেশ করার জন্য প্রবেশের অনুমতি লাগবে না। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরেই বলছেন। এরপরে বলছেন আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকাশিত এবং গোপন করা প্রতিটি কাজ তিনি জানেন। এই কথাই অত্র আয়াতের ভিতরেই সূরা আন-নূর, পবিত্র কোরআনের 24 নম্বর সূরা এর 29 নম্বর আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই উল্লেখ করছেন। তাহলে এখান থেকে আমরা তিনটা বিষয় জানলাম। প্রথমে অনুমতি নিব, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, অনুমতি না দিলে ফিরে আসতে হবে, অনুমতি যে বাড়িতে কোনো মানুষজন বাস করে না অথবা নিজেদের খাবারের ঘর, সেখানে অনুমতি না নিলে কোনো দোষ নেই। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরেই উল্লেখ করছেন। এরপরে পবিত্র কুরআনুল কারীমের অত্র সূরারই 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিধান উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তিনি বলছেন তোমাদের মালিকানাধীন দাস দাসী এবং ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, এবং তোমাদের সন্তান সন্ততি যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, সালাসা মাররাতিন, তারা 3টা সময় তোমাদের নিকটে লিয়াস্তাযিনুকুম, তারা প্রবেশ করবে না অনুমতি ছাড়া। অর্থাৎ বালেগ যারা প্রাপ্তবয়স্ক তারা তো অনুমতি নিবে, কিন্তু যারা নাবালেগ আপনার সন্তান তারাও এই 3টা সময় প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা সময় হচ্ছে মিন ক্বাবলি সালাতিল ফজর, অর্থাৎ সালাতুল ফজর, ফজরের সালাতের আগে, ফজর সালাতের আগে মানুষ ঘুমিয়ে থাকে, এই সময় আপনার সন্তান অপ্রাপ্তবয়স্ক হলেও তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, তাছাড়া অনুমতিবিহীন প্রবেশ করা যাবে না। তবে এখানে বেশিরভাগ বলা হচ্ছে যে ওই 3টা সময় তোমরা প্রবেশ করবেই না।
এরপরে বলছেন আরেকটি সময় হচ্ছে ওয়াহিনা তাজাউনা সিয়াবাহুম ওয়াহিনা তাজাউনা সিয়াবাকুম মিনাল জাহিরাতি, আর জোহরের পরে যখন তোমরা তোমাদের কাপড় খুলে রাখো, অর্থাৎ জোহরের সময় মানুষ যে বিশ্রাম করে, মানুষ গরমের কারণে তাদের কাপড় খুলে রাখে, এই সময়ে ছোট বালকেরাও মানুষের তার নিজের পিতামাতার ঘরেও প্রবেশ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। এরপরে বলছেন ওয়ামিন বাদি সালাতিল ইশা, আর সালাতুল ইশা মানে ইশা সালাতের পরে, অর্থাৎ রাতে যখন মানুষ ঘুমাতে যায়, এই তিনটা সময় নিজের নাবালেগ সন্তান সন্ততিও প্রবেশ করতে পারবে না অনুমতি ব্যতীত, অন্য সময় তারা প্রবেশ করতে পারে নাবালেগ যারা রয়েছে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 58 নম্বর আয়াতে উল্লেখ করছেন। এরপরে তিনি বলছেন সালাতু আওরাতিন লাকুম, এই তিনটা সময় হচ্ছে তোমাদের জন্য গোপনীয় সময়, অর্থাৎ এই তিনটা সময় মানুষ একান্তে কাটাতে পারে, এই তিনটা সময় মানুষ গোপনীয়ভাবে থাকে। তারপরে তিনি বলছেন লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না, আর এই তিনটা সময় ছাড়া তোমাদের নিকটে তারা আসতে পারে, লাইসা আলাইকুম জুনাহুন, কোনো সমস্যা নেই। তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাস, কেননা তোমাদের একে অপরের নিকটে যাতায়াত করতেই হয়, অর্থাৎ একজন সন্তান তার মায়ের নিকটে যাবেই, একজন সন্তান তার পিতার নিকটে যাবেই, এটাই স্বাভাবিক, মা তার সন্তানের নিকটে যাবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এই তিনটা সময় তাদেরকে ছোট থেকেই শিক্ষা দিতে হবে যে তুমি ছোট হলেও অনুমতি ছাড়া আমার নিকটে আসতে পারবে না, এটা তাকে শিক্ষা দিতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরে বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াহ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার আয়াতসমূহ সুন্দরভাবে, তার নিদর্শনসমূহ, তার আইন কানুন সম্পদসমূহ তোমাদের মাঝে বর্ণনা করে থাকেন। আল্লাহু আলিমুন হাকিম, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়, অর্থাৎ তিনি সব কিছুই ভালো জানেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরেই বলছেন। এরপরে তিনি বলছেন পরের আয়াতে ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, আর তোমাদের সন্তানেরা যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন ফাল ইয়াস্তাজিনু কামা আস্তাজানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তখন তারা অনুমতি নিয়ে তোমাদের নিকটে প্রবেশ করবে, কামা আস্তাজানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে অন্যান্যদের বেলাও যে বিধান ইতিপূর্বে উল্লেখ করা হলো, অর্থাৎ তাদের পূর্ববর্তী মানে তাদের বড়রা যেভাবে অনুমতি নিয়ে তোমাদের নিকটে প্রবেশ করার বিধান দেওয়া হয়েছে, এভাবেই তোমাদের এই সন্তানেরা ওয়াইদা বালাগাল আতফাল, তোমাদের সন্তানেরা যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন তারা তোমাদের নিকটে অনুমতি নিয়ে প্রবেশ করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়া, আর এভাবেই তোমাদের নিকটে তার বিধানসমূহ, আয়াতসমূহ, নিদর্শনসমূহ বর্ণনা করেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা আবারও বলছেন তিনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তার এই বিধানকে ফাও মনে করলে হবে না, এটা তিনি বোঝাতে গিয়েই বলেছেন আল্লাহু আলিমুন হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সহজ বিধান দিচ্ছেন যে কোথায় কোথায় বিনা অনুমতিতে প্রবেশ করা যায় বা বিনা অনুমতিতে কিছু করা যায়। সেটার ভিতরে তিনি বললেন লাইসা আলাল আমা হারাজ, যে ব্যক্তি অন্ধ তার জন্য কোনো অসুবিধা নেই, ওয়ালা আলাল আরাজি হারাজ, এবং যারা গোলাম তাদের জন্য কোনো অসুবিধা নেই, ওয়ালা আলাল মারিজি হারাজ, যিনি রোগাক্রান্ত তার জন্য কোনো দোষের নেই। তবে এখানে কোন বিষয়ে দোষের নেই সেটা আগেই উল্লেখ করি, সেটা হচ্ছে খাবারের বিষয়ে অনুমতি। যেহেতু অনুমতি প্রার্থনার আলোচনা হচ্ছে, খাবারের বিষয়ে এই কিছু মানুষের বাড়িতে অনুমতির প্রয়োজন নেই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। তিনি বলছেন যে একজন অন্ধের কোনো অনুমতির প্রয়োজন নেই, একজন রোগাক্রান্ত ব্যক্তির কোনো
দোষের কিছু নেই। এবং ওয়ালা আনফুসিকুম, তোমাদের নিজেদেরও নিজের কোনো দোষের খাওয়া দাওয়া করাতে, তোমাদের ঘরে প্রবেশ করে খাওয়া দাওয়া করাতে কোনো দোষের কিছু নেই। এরপরে তিনি বলছেন আও বুয়ুতি আবাইকুম, সন্তান তার পিতার বাড়িতে খাবে, এতে তার অনুমতির প্রয়োজন নেই। তারপরে বলছেন আও বুয়ুতি উম্মাহাতিকুম, সন্তান তার মায়ের খাবার থেকে খাবে, মায়ের টাকা থেকে খরচ করে খাবে, এটা তার অনুমতির প্রয়োজন নেই। তবে টাকা পয়সা উজাড় করে দিয়ে খরচ করা যাবে না। এখানে খাবার যেটা রয়েছে সেখান থেকে খাবে, এ কথা বলছেন। অর্থাৎ মায়ের বাড়ি থেকে খাবে, এতে তার অনুমতির প্রয়োজন নেই। আও বুয়ুতি ইখওয়াতিকুম, একজন ভাই তার ভাইয়ের বাড়ি থেকে কোনো কিছু খাবে, এতে তার অনুমতির প্রয়োজন নেই। আও বুয়ুতি আখওয়াতিকুম, তার বোনের বাড়ি থেকেও খেতে পারে। আও বুয়ুতি আমামিকুম, তার চাচার বাড়ি থেকে। তারপরে আম্মাতিকুম, তার খালার বাড়ি মামার বাড়ি থেকে। এবং খালাতিকুম, খালার বাড়ি থেকে। এরপরে চাচার বাড়ি থেকে। তারপরে বলছেন আউমা মালাকতুকুম মাফাতিহাতুকুম, এবং আউমা মালাকতুম, এবং দাস দাসী, অর্থাৎ এখন তো সেটা নাই, কিন্তু দাস দাসী যদি কারোর থাকে, সেই সকল দাস দাসীর বাড়ি থেকে যদি কেউ কিছু খায়, তাহলেও সেটা অনুমতির প্রয়োজন নেই। আও সদিকিকুম, এবং ঘনিষ্ঠ বন্ধু, এই ঘনিষ্ঠর বন্ধুর বাড়ি থেকে যদি কেউ কিছু অনুমতি ছাড়া খায়, তাহলেও কোনো অসুবিধা নেই। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো অসুবিধা নেই আন তাকুলু, তোমাদের খাবার গ্রহণ করাতে। তবে আউ আস্তাআতান ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু, তবে তোমরা সেই বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিবে, অনুমতি নিবে। খাবার খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আগে অনুমতি নিতে হবে। সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে আপনি প্রবেশ করুন। তারপরে আপনি খাবেন কি খাবেন না সেটা পরে। এই কয়েকটা বাড়িতে, পিতার বাড়িতে, মায়ের বাড়িতে, অনেক জায়গায় এটা মায়ের বাড়ি বলতে মা আলাদা থাকে, সেখানে আপনি গেছেন, এরকম বুঝে নেন। সব ব্যাখ্যা করলে সময় শেষ হবে। তাহলে পিতার বাড়িতে, মায়ের বাড়িতে, ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে, খালার বাড়িতে, চাচার বাড়িতে, মামার বাড়িতে, এবং ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে, এবং দাস দাসীর বাড়িতে, অর্থাৎ নিজের আয়ত্তে যে দাস দাসী রয়েছে তাদের বাড়িতে কোনো কিছু খাওয়ার জন্য অনুমতির প্রয়োজন নেই। তবে ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, ফাসাল্লিমু, তখন তোমরা সালাম দিবে। তাহিয়াতান মিন ইনদিল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম শিখিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুবারাকাতান তয়্যিবাতান, উত্তম পদ্ধতিতে বরকতময় বাক্যের মাধ্যমে তোমরা সালাম দিবে। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়া, আর আল্লাহ তাআলা তোমাদের সামনে তার আয়াতসমূহকে বর্ণনা করেন। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরেই উল্লেখ করছেন। তাহলে আমরা এখান থেকেও কয়েকজনের বাড়িতে অনুমতি ছাড়াই খাবার গ্রহণ করা যায়। এছাড়া যাদের উল্লেখ করা হয়নি, যত মানুষ আছে প্রত্যেকের বাড়িতে খাবার খেতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। যাই খাবেন না কেন, অনুমতি নিয়ে তারপরে আপনাকে খাবার গ্রহণ করতে হবে। আর প্রবেশ করার সময় তো সব জায়গাতেই সালাম দিতে হবে, আর একটা জায়গায় অনুমতি নিতে হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই অনুমতি নেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রতি ঈমান, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাসকে জুড়ে দিয়েছেন। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনকারী, যারা ওয়াইদা কানু মাহু আলা আমরিন জামিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো মানুষ এক জায়গাতে সমবেত হয় এবং সেই জায়গায় সমবেত হওয়ার পর সেখানে কোনো আলোচনা চলছে বা মিটিং চলছে বা যাই কিছু চলছে, ওখান থেকে লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাজিনুহু, অনুমতি ছাড়া সেখান থেকে আসা যাবে না, অনুমতি নিয়ে আসতে হবে। আপনি কোথাও গেছেন, সেখানে আলোচনা চলছে, আপনি চলে যেতে মন চাচ্ছে, প্রয়োজন হয়েছে আপনার যেতে হবে,
তাহলে আপনাকে সেখান থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে। যদি না যান তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চাচ্ছেন যে সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে বা সে ঈমানদার প্রকৃত ঈমানদার হতে পারবে না, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরে উল্লেখ করছেন। অর্থাৎ আপনি কোনো বৈঠকে, কোনো মিটিংয়ে, যে কোনো জায়গায়, যে কোনো সমাবেশে, যে কোনো জায়গায় যখন থাকবেন সেখান থেকে, সেই স্থান থেকে উঠে আসতে হলে হাত্তা ইস্তাজিনুহু, আপনাকে সেখান থেকে অনুমতি নিতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের ভিতরেই উল্লেখ করছেন। আর তিনি উল্লেখ করে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাযিনুনাকা উলাইকাল্লাযীনা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা অনুমতি চায় তারাই হচ্ছে মুমিন, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনকারী। ফাইদা আস্তাযানুকা, যারা তোমাদের কাছে অনুমতি চাইবে তখন তোমরা তাদের অনুমতি দাও চলে যাওয়ার জন্য। এটাও এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে বলছেন ওয়াস্তাগফিরু লাহুমুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আর তোমরা তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। তাহলে এখান থেকে আরেকটি বিষয় জানলাম যে কোনো বৈঠকে, কোনো মিটিংয়ে, কোনো সমাবেশে আমরা আছি, সেখানে যারা দায়িত্বশীল, কর্তৃত্বশীল আছেন তাদের কাছে অনুমতি নিয়ে সেখান থেকে আমাদেরকে চলে আসতে হবে। আর গত জুমাতে বলেছিলাম প্রবেশের সময় সালাম দেওয়ার চেয়ে বের হয়ে যাওয়ার সময় সালাম দেওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্বপূর্ণ বলেছেন। অর্থাৎ চলে যাওয়ার সময় অনুমতি নিয়ে সালাম দিয়ে যেতে হবে। এতক্ষণ যা বললাম তা পবিত্র কোরআনুল কারীমে আলোকিতময় সূরা নূর, যেটা মদিনাতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাস্তবায়ন করলেন তখন এই সূরা নূর নাজিল করে সামাজিক, পারিবারিক এই বিষয়গুলো, আর অনেক বিষয় রয়েছে এই সূরার ভিতরে যেটা অন্য সময় আলোচনা করব। তবে এই অনুমতি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরেই এগুলোই আলোচনা করছেন। মা বোনেরা ওই পাশ থেকে এই পাশের দুইটি ফ্যানের সুইচ দিয়ে দিবেন। এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কিভাবে আমল করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ক্বালা আতানা আবু মুসা আশআরী একদিন এসে বললেন যে ইন্না ওমরা আরসালা ইলাইয়া, আমি একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে গেলাম, তখন তিনি খলিফা। আতানা আবু মুসা আলাইহিস সালাম একদিন এসে আমাকে বললেন, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইন্না ওমরা আরসালা ইলাইয়া আন আতিয়াহু, একদা ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে ডেকে পাঠালেন তার নিকটে যাওয়ার জন্য। এটা বলছেন আবু মুসা আশআরী যে আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে ডেকে পাঠালেন, যেতে বললেন। ফাতাইতু, আমি তখন গেলাম, তার নিকটে আমি আসলাম। ফাতাইতু বাবাহু, তার দরজার নিকটে আসলাম। ফাসাল্লামতু সালাসান, অতঃপর 3 বার সালাম দিলাম। ফালাম ইয়ারুদ্দু, অতঃপর ফালাম ইয়ারুদ্দা, আমি সালামের কোনো উত্তর পেলাম না। ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, সালামের কোনো উত্তর পেলাম না। ফারাজাতু, তখন আমি ফিরে আসলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাজ দরবারে আমাকে ডেকে পাঠালেন। আমি সেখানে গেলাম, যে দরজাতে আমি সালাম দিলাম। 3 বার সালাম দেওয়ার পরে সেখান থেকে আমি ফিরে আসলাম, কেননা আমি সালামের উত্তর পাইনি। ফাকালা, এরপরে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন মা মানাকা আন তা'তিনা, হে আবু মুসা, তোমাকে কিসে বাধা দিয়েছে আমার ওখানে যাওয়া থেকে? আমি যে তোমাকে ডেকে পাঠিয়েছি, তুমি আমার ওখানে কেন যাওনি? ফাকুলতু, আবু মুসা তিনি বললেন ইন্নী আতাইতু, আমি আপনার নিকটে এসেছিলাম। ফাসাল্লামতু আলা বাবিকা সালাসান, আমি আপনার নিকটে গিয়ে 3 বার সালাম প্রদান করেছিলাম। ফালাম তারুদ্দু আলাইয়া, কিন্তু আমি কোনো সালামের উত্তর পাইনি, আমাকে সালামের উত্তর দেওয়া হয়নি। অতঃপর ফারাজাতু, আমি ফিরে এসেছিলাম। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াকাদ ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে নির্দেশ দিয়েছেন যে
ইজাস্তাজানা আহাদুকুম, যখন তোমাদের কেউ অনুমতি চাইবে, সালাসান, 3 বার, যখন তোমাদের কেউ কারোর কাছে যে 3 বার অনুমতি নিবে, ফালাম ইউজান, অতঃপর অনুমতি দেওয়া হবে না, ফালইয়ারজি, তাহলে সে যেন ফিরে আসে। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকিম আলাইহিল বাইয়িনা, হে আবু মুসা, তুমি তোমার এই কথার প্রমাণ পেশ করো, দলিল পেশ করো। এখানে একটি বিষয় বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি হওয়া সত্ত্বেও অনুমতি নিতে হবে 3 বার, মানুষের বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে 3 বারে, অনুমতি না পেলে ফিরে আসতে হবে, এই বিধান এতদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। তাহলে একটি বিষয় যে সব কিছুই সব ব্যক্তি জেনে যাবেন, সবই আমাদের আলেম, আমাদের ইমাম সাহেব সবই জানেন, এমনটাও বিশ্বাস করা, এমনটাও মানে একেবারে কঠিনভাবে বিশ্বাস করা ঠিক নয়। সবটাই আমাদের মাযহাবের ইমাম জানেন, আর কেউ জানে না, সবই সঠিক, এমনটাও বিশ্বাস করা হচ্ছে মূর্খতা, জাহালাত। তাই এখানে বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ পর্যন্ত জানেন না কারো বাড়িতে গেলে 3 বার অনুমতি নিতে হবে এবং অনুমতি না পেলে ফিরে যেতে হবে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আকিম আলাইহিল বাইয়িনা, তুমি যে বলছো যে 3 বার অনুমতি নিতে হবে, না নিলে ফিরে যেতে হবে, তাহলে এর প্রমাণে তুমি দলিল পেশ করো, তোমার একার কথায় আমি বিশ্বাস করব না। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারপরে এই যিনি হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি, তিনি বলছেন যে ক্বালা আবু সাঈদিন ফাকুমতু মাহু, আবু মুসা আশআরী আমার নিকটে আসলেন এবং আমাকে সাথে নিয়ে আমরা দুজনেই ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে ফাযাহাবতু, ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে আমরা গেলাম, আমি গেলাম ইলা ওমর, অতঃপর ফাশাহিদতু, আমি আবু সাঈদ খুদরি যে সাক্ষ্য দিলাম যে আবু মুসা আশআরী যে কথা বলছে, অর্থাৎ 3 বার অনুমতি নেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুমতি না দিলে ফিরে আসতে হবে, এই কথা আবু মুসা যেটা বলছে এটা আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান। এ কথা বলার পরে তিনি মেনে নিলেন। তাহলে এখান থেকে 2টা বিষয় জানলাম, একটা হচ্ছে সবাই সব কিছু জানে না, আর একটা বিষয় হচ্ছে কারো বাড়িতে গেলে অবশ্যই 3 বার সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। যদি আপনাকে সালামের উত্তর দেওয়া হয় তাহলে প্রবেশ করবেন, অনুমতি দেওয়া হয় তাহলে তো প্রবেশ করবেন, যেটা কোরআন থেকেই আগে জানলাম। যদি অনুমতি না দেওয়া হয়, সালামের উত্তর না পান, যত প্রয়োজনই থাক, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কঠোর একজন শাসক, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নরম মানুষ, তিনি কত নরম মানুষের অন্য হাদিসে রয়েছে যে যুদ্ধের কারণে সিফফিনের যুদ্ধের আগে যে সমঝোতা হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, সেখানে জানা যায় যে সেদিকে আমি যাচ্ছি না। এই এত নরম মানুষ হওয়া সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কঠোর ব্যক্তির বিষয়ে তিনি ভয় করলেন না যে পরিণাম আমার কী হতে পারে, তারপরেও তিনি ফিরে এসেছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এত কঠোর যে তিনি বললেন তুমি প্রমাণ পেশ করো, প্রমাণ না পেশ করতে পারলে তোমার ব্যবস্থা অন্যরকম হবে। তো সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু প্রমাণ পেশ করেছিলেন। তো এখানে যেটা বলতে চাচ্ছি, যত প্রয়োজনই হোক আপনাকে অনুমতি নিতে হবে, অনুমতি সালাম দিতে হবে, উত্তর না পেলে ফিরে আসতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এরপরে অত্র হাদিসটি বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে, মিশকাতের ভিতরে পাওয়া যাবে 4462 নম্বর হাদিস। এছাড়াও মানুষের বাড়িতে যে অনুমতি নেওয়ার, পরিচয় দেওয়ার একটি আদব রয়েছে, যে বিষয়ে আমি আলোচনা, সেটা হচ্ছে আদব বা শিষ্টাচার। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, ফি দাইনি কানা আলা আবি, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, আমি আমার পিতার ঋণের কারণে, আমার পিতা ঋণগ্রস্ত অবস্থায় শাহাদাত বরণ করেছিল, আমি আমার পিতার ঋণের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। অতঃপর ফাদাকাতুল বাবা, আমি তার দরজায় আঘাত করলাম। ফাকালা মান যা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কে? ফাকুলতু, আমি বললাম আনা। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আনা আনা, আমি আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি রাগাক্রান্ত হলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন কান্নাহু কারিহাহা, আমার এই আনা আনা বলাতে, আমার এই আমি বলাতে তিনি রাগাক্রান্ত হলেন। আপনার দরজায় কেউ আঘাত করছে, বাহির থেকে বলছে ভাই আমি, তা আমি আবার কে? অর্থাৎ তার পরিচয় রয়েছে, তার নাম রয়েছে, সেই নাম বলতে হবে যে আমি শামীম, আপনার সামনে এসেছি, আমার প্রয়োজন রয়েছে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের ভিতরে জাবের রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যখন বললাম যে আমি, কেননা জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভাজন একজন সাহাবী ছিলেন, তাকে অনেক আদর স্নেহ করতেন, কেননা তিনি বয়সে অনেক ছোট ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেন নাই। আল্লাহ রাসূলের এই বিষয়টি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কান্নাহু কারিহাহা, আমি তার ভিতরে রাগের বিষয়টা, তার অসন্তুষ্টির বিষয়টা উপলব্ধি করলাম যে তিনি আমার এই আমি বলাতে তিনি খুবই রাগান্বিত হয়েছেন। যে আমি আবার কি, নাম নেই, পরিচয় নেই, এটা তিনি বোঝাতে চাইলেন। সুতরাং এখান থেকেও আরেকটি বিষয় বুঝলাম যে কারো বাড়িতে গেলে অনুমতি নিতে হবে। যদি জিজ্ঞাসা করে কে, তাহলে বলতে হবে আমি অমুক, আমার নাম অমুক, আমি অমুক থেকে এসেছি, এটা আপনাকে বলতে হবে। এটা হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে ভদ্রতা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এমনকি কালাদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একদা সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু মাধ্যমে কিছু দুধ, তিনি বলছেন যে একদা কিছু দুধ এবং ছোট একটি হরিণ শাবক এবং কিছু জিনিস নিয়ে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাঠালেন। যাওয়ার পরে ফাদাখালতু আলাইহি, আমি তার নিকটে, তারপরে তিনি বলছেন বিআলাল ওয়াদি, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু স্থানে অবস্থান করছিলেন। ফাদাখালতু আলাইহি, আমি তার নিকটে প্রবেশ করলাম। ওয়ালাম আস্তাজিন ওয়ালাম উসাল্লিম, আমি তাকে সালামও দেই নাই, তার নিকটে অনুমতিও নেই নাই। সালাম ছাড়াই, অনুমতি ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমি প্রবেশ করলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি, তুমি ফিরে যাও। ফাকুল আসসালামু আলাইকুম, তারপরে তুমি সালাম দাও, অতঃপর বলো আদখুলু, আমি কি প্রবেশ করব? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে শিক্ষা দিলেন। এই ব্যক্তি বলছেন কালাদা ইবনে হাম্বল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনুমতি ছাড়াই, সালাম ছাড়াই তার ঘরে প্রবেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বাইরে বের হও, বাহির থেকে পুনরায় সালাম দাও, অনুমতি নাও, তারপরে আবার রুমে আমার কাছে প্রবেশ করো। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। তার মানে আপনার নিকটে যদি কেউ অনুমতি ছাড়া ও সালাম ছাড়া প্রবেশ করে, আপনার অধিকার রয়েছে তাকে বের করে দেওয়ার এবং তাকে আবার পুনরায় সালাম দিয়ে অনুমতি নিয়ে আপনার নিকটে ঢোকার এই অধিকার আপনার রয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিখিয়েছেন। যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমাদের হুজুর একবার এই কাজ করিয়েছিলেন যে একজন এমনিতেই ঢুকে যাওয়ার পরে তিনি বললেন তুমি বের হও, এরপরে আবার সালাম দাও, যেটা এখনও মনে রয়েছে যে বের করে আবার সালাম দিয়ে প্রবেশ করিয়েছিলেন। সেটা তখন জানতাম না যে আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেও করিয়ে দেখিয়েছেন। তা সুতরাং কারোর বাড়িতে, কারোর অফিসে, কারোর দোকানে কোথাও প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করাটা কত জরুরি সেটা এই অত্র হাদিস থেকেও জানা যায়। অত্র হাদিসটি তিরমিজিতে এবং আবু দাউদে এসেছে। অত্র হাদিসটি মিশকাতের ভিতরে পাওয়া যাবে 4466 নম্বর হাদিস। তাহলে অনুমতি ছাড়া প্রবেশ করলে তাকে আবারও বাধ্য করা যাবে বাহিরে যে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতে হবে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন। এছাড়াও আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা আতা বাবা কওমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের বাড়ির নিকটে যেতেন তখন লাম ইয়াস্তাকবিলিল বাবা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর দরজার সামনে যে সরাসরি সোজাসুজি দাঁড়াতেন না, বরং মিন তিলকাই ওয়াজহিহি ওয়ালাকিন মিন রুকনিহিল আইমানি আওয়াল আইসারি, তিনি কারো বাড়িতে গেলে এক পাশে হয়ে দাঁড়াতেন, হয় বাম দিকে ফিরে দাঁড়াতেন, না হয় ডান দিকে ফিরে দাঁড়াতেন, সরাসরি দরজার মুখ করে দাঁড়াতেন না। দরজা খুলেই দেখা গেল তার এমন অবস্থা যাতে সে নিজেও লজ্জা পেল, যে দাঁড়িয়ে রয়েছে সে নিজেও লজ্জা পেল। এ কারণে অন্য মুখ করে দাঁড়াতে হবে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে গেলে কারোর দরজার সামনে সরাসরি দাঁড়াতেন না, বরং ডান অথবা বামমুখ হয়ে ফিরে দাঁড়াতেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আজকের আলোচনার সর্বশেষ হাদিস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান, এক ব্যক্তি সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ফাকালা আস্তাজিনু আলা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের নিকটে প্রবেশ করার সময় কোনো অনুমতি লাগবে? আমি আমার মায়ের নিকটে প্রবেশ করার সময় কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? ফাকালা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ফাকালা রাজুল, ওই ব্যক্তি বলল, ইন্নী মাহা ফিল বাইত, আমি আমার মায়ের সাথে একই ঘরে বাস করি, আমি আমার মায়ের সাথে একই সাথে থাকি, আমার মায়ের কাছে প্রবেশের করার জন্য আমাকে কি অনুমতি নিতে হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইস্তাজিন আলাইহা, তার নিকটে প্রবেশ করার জন্য তুমি অনুমতি নাও, অনুমতি নিতে হবে। ফাকালা রাজুল, ওই ব্যক্তি আরও স্পষ্ট করে দেওয়ার জন্য তিনি আরও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী খাদিমুহা, আমি তার খেদমত করি, আমি তার দেখাশোনা করি, অর্থাৎ আমার মা অসুস্থ, আমার মা পীড়িত, আমার মা বৃদ্ধা, আমি তার দেখাশোনা করি ইয়া রাসূলুল্লাহ, তার সাথেই একই ঘরে অবস্থান করি, আমি কি তার নিকটে প্রবেশ করার জন্য অনুমতি নেওয়াই লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কঠিন কথা বললেন, ইস্তাজিন আলাইহা, তুমি তোমার মায়ের নিকটে একই সাথে একই ঘরে থাকলেও, তুমি তোমার মায়ের সেবা করলেও তুমি সেখানে প্রবেশের করার জন্য অনুমতি নেও। এমনকি তিনি বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতু, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? তখন সে ব্যক্তি বলল, ক্বালা লা, না, আমি কেন আমার মাকে এমন অবস্থায় দেখতে চাইবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআস্তাহজিন আলাইহা, তাহলে তুমি সেখানে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করো। তাহলে বৃদ্ধ মা পিতামাতাকে সেবা করার উদ্দেশ্যেও একই সাথে অবস্থান করলেও আপনাকে সেখানে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেননা আপনার মা সব সময় কাপড় পরিহিত অবস্থায়, সব সময় মাথা থেকে পা পর্যন্ত ঢাকা অবস্থায় থাকবে এমনটা নয়, যেটা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 3টা সময়ে নাবালেগ সন্তানরাও প্রবেশ করতে পারবে না। কেননা এই 3টা সময় গোপনীয় সময়, এই সময় মানুষ তাদের কাপড় চোপড় ঠিক থাকে না, এই সময় তারা ঘুমিয়ে থাকে, এই সময় তারা নির্জনতায় থাকে, সুতরাং এই সময় নাবালেগরাও প্রবেশ করতে পারবে না। কেননা সে তার মাকে কখনোই বিবস্ত্র অবস্থায়, খারাপ অবস্থায় দেখলে সেও যেমন লজ্জা পাবে, তার মাও তেমন লজ্জা পাবে। সুতরাং ছোটোবেলা থেকেই তাকে শিক্ষা দিতে হবে যে, সন্তান, প্রিয় বৎস, প্রিয় কন্যা, তুমি এই 3টা সময় আমাদের নিকটে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। এটা যদিও মনে হতে পারে কেমন কথা, কিন্তু এটাই বাস্তবতা যে আপনি আপনার সন্তানের সামনে লজ্জায় না পড়তে চান, এটাই আল্লাহ তাআলার বিধান। এবং সর্বশেষ এটাই যে নিজের অসুস্থ পিতামাতার নিকটেও যেতে হলে অনুমতি নিতে হবে। সর্বমোট যে কথা সেটা হচ্ছে, কারোর নিকটে প্রবেশ করতে হলে, কারোর ঘরে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে, সর্বোচ্চ 3 বার সালাম দিতে হবে। 3 বার সালাম দিয়ে যদি উত্তর না পান তাহলে ফিরে আসতে হবে, আর সালামের উত্তর পালেতে অনুমতি দিলে সেটা ভিন্ন কথা। এই হলো বিধান। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারো বাড়িতে প্রবেশের জন্য, কারো অফিসে বা যে কোনো জায়গায় কারো নিকটে যাওয়ার জন্য, কারো নিকটে প্রবেশের জন্য আমরা যেন অনুমতি নেই, আমরা যেন সালাম দেই, নিজের বাড়িতে হলেও, এমনকি নিজের স্ত্রী নিজের ঘরে হলেও। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নিজের বাড়িতে প্রবেশ করবে বা যখন তোমরা কোনো সফরে থাকবে, এখন তো মোবাইলের যুগ, আগেই জানায় দেওয়া যায় যে আমি বাড়িতে আসতেছি, কিন্তু আল্লাহ রাসূল যে সময়ের কথা বলছেন যে তোমরা যখন বাড়িতে আসবে তখন রাতের বেলায় বাড়ি প্রবেশ করবে না। কেননা তোমরা তোমার স্ত্রীদেরকে হয়তো এমন অবস্থায় দেখছো যে তুমি সে অবস্থায় দেখে তুমি অসন্তুষ্ট হবে। সুতরাং তোমরা দিনের বেলায় প্রবেশ করবে, রাতে প্রবেশ করবে না। তবে যেহেতু আগেই জানিয়ে দেওয়া যায় যে আমি আসতেছি, সে তখন পরিপাটি হয়ে থাকবে, তার কোনো আচরণে আপনি অসন্তুষ্ট হবেন না। সুতরাং এটা আর এখন প্রয়োজন নেই। তবে আপনাকে ঘরে প্রবেশের জন্য অবশ্যই স্ত্রীর কাছেও অনুমতি নিতে হবে।
এটা আগের হাদিসে গত জুমাতে উল্লেখ করেছি। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদা মানুষের নিকটে প্রবেশের সময়, মানুষের বাড়িতে, মানুষের ঘরে, যে কোনো অফিস আদালতে যাওয়ার সময় অবশ্যই সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.